নাম শুনছি, ডিজাইন হিল মার্কেট প্লেসের কথা। কিন্তু অনেক সেকশন নিয়ে ক্লাস নিতেছি, বাট আপনি কিন্তু আপনার সেকশন নিয়ে বা আপনার যে সেকশন ভালো লাগে সেগুলোর উপর ক্লাস করবেন, কিন্তু স্পেসিফিক ভাবে কাউকে চাপাইও দেওয়া হচ্ছে না। আপনি যখন করতে থাকবেন তখন আপনার সেকশন তৈরি হবে। ওকে, তার নাম বই ডিজাইন স্ক্রিন মেবি শেয়ার হয়েছে নাকি? স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। সাউন্ড ক্লিয়ার? ওকে, designhill.com এটা হচ্ছে মার্কেটটার সাইট। তো এই মার্কেটটা হচ্ছে যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তাদের জন্য খুব ভালো একটা মার্কেট। এখানে আপনি বিভিন্ন সেকশন নিয়ে কাজ করতে পারেন, বিশেষ করে ডিজাইন রিলেটেড কাজগুলো এখানে অনেক বেশি। আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য মার্কেট প্লেস একটু বেশি অন্যান্য সেকশনের থেকে, যারা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট তাদের থেকে এটার মার্কেটটা অনেক বেশি। এখন দেখেন আপনি কতগুলো কাজ করবেন। দেখেন এখানে বিজনেস অ্যাডভার্টাইজিং, এখানে পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, লিফলেট ডিজাইন, ফুড মেনু, ক্যালেন্ডার, ইমেল সার্ভিস, এগুলো কাজ করতে পারেন। আবার প্যাকেজ ডিজাইন, লেভেল ডিজাইন, এগুলোর ক্লাস আপনাদের নিব সামনে। প্যাকেজ ডিজাইন, লেভেল ডিজাইন, হ্যাঁ, মোবাইল কভার ডিজাইন, তারপরে ওয়েবসাইট ডিজাইন, ব্লগ ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, এগুলোর কভার ডিজাইন, ইলাস্ট্রেশন আর্ট, এগুলো বিভিন্ন কাজ আছে। বুক কভার, হ্যাঁ, বুক ম্যাগাজিন, ইবুক কভার ডিজাইন, তারপরে ক্লোথ, টি শার্ট ডিজাইন, স্টিকার ডিজাইন, মার্চেন্ডাইজ ডিজাইন, কাজ আর কাজ এখানে। এখন এইখানে কাজের তো অভাব নাই। আপনি এখন কাজ করার জন্য মেইন সেকশন ওয়াইজ কাজ, আপনি প্রিন্টের জন্য স্টেশনারি কাজগুলো করতে পারেন, লেটারের কাজ করতে পারেন, লোগোর কাজ, বিজনেস কার্ড ডিজাইন, অভাব নাই কাজের। তো এটা কি ধরনের মার্কেট? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ freelancer.com এর মতো। আপনি এখানে কন্টেস্ট খেলতে পারবেন এবং এখানেও আপনার ডিজাইন গুলোকে আপনার সেল করতে পারবেন। গিগে যেরকম সেল করতেন, গিগ তৈরি করে এখানেও গিগ বানিয়ে সেল করতে পারবেন। তো খুব একটা ভালো মার্কেট। তো আমরা শুধু চিনি freelancer.com আর চিনি ফাইবার, আর কোনো মার্কেট চিনি না আমরা। কারণ কি, আমরা এর বাইরের পরিধির বাইরে আমরা খোঁজাখুঁজি করি না। তো আপনাকে যদি কাজ করতে হয়, আপনার কাজের জন্য হিউজ মার্কেট আপনার জন্য বসে আছে এবং হিউজ কাজও সেখানে আপনার জন্য ওয়েট করতেছে। তো একটা দুইটা কাজ নিয়ে বসে থাকলে হবে না। এখানে কিন্তু মাইক্রোসফট তাকে অর্গানাইজ করতেছে, বিবিসি এরা কিন্তু তাদের অর্গানাইজ করতেছে, যারা লোগো, টি শার্ট এবং প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ একটা মার্কেট। এটা কাজ খুব কম, বাট কাজের এটা খুব ভালো। স্যার লিংকটা দিয়েন, এটা লিংক দিয়ে কি করবেন? স্যার রেজিস্ট্রেশন নেয় না এখন, তাই না? আচ্ছা, করে রাখেন, পরবর্তী যদি ওরা যখন ওয়েটিং লিস্টে ফালায় রাখে আর কি। ওয়েটিং লিস্টে ফলাইলে পরে করতে পারে, সমস্যা নাই। ওইদিন তো পিপল পার আওয়ারেও তো নেয় নাই, পরে তাকে তো এক্সিট করে নিচ্ছে, অনেকদিন পরে এক্সিট করে নেয়, সমস্যা নাই। বলবো কার অ্যাকাউন্ট দিয়ে করবো? দিন আছে নাই।
কার্ডটা খুলবো শেয়ার করেন আমার সাথে দিতে পারতেছি না। ওই কারণ নাই খোলার মতো কেউ আর আগ্রহ নাই নাকি বাদ দিব এটা দেখানোর দরকার নাই। স্যার এই যে কয়েকজন ঢুকতে দিতেছে, জয়েন করেন তো। ডিজাইন দেখাবো না। হ্যালো, স্যার দেখান দেখান স্যার। দেখাবো কার্ডটা খুলবো, কেউ কথা বলতেছে না, আমি বক করতেছি। স্যার আমার খোলা আছে, এই জন্য আমারটা দিয়ে হবে না, আরেক অন্য কেউ করলে ভালো হতো। আচ্ছা আপনার খোলা থাকলে আপনি কেন, অন্য কারো দরকার নাই। আপনারা বসে আমিও বসে যাচ্ছি। স্যার এখানে কি আপনার খোলা আছে স্যার, অ্যাকাউন্ট? জি? স্যার আপনার কি এখানে অ্যাকাউন্ট খোলা আছে? আমি আমার অন্যটা দিয়ে দেন আরেকজনকে, আমি আমার কম্পিউটার দিয়ে করলে আমার সেফটি থাকে না। আমার অ্যাকাউন্ট আছে তো, একটা পিসি দিয়ে একের অধিক অ্যাকাউন্ট খোলা নিষেধ, এই জন্য আমারটা দিয়ে আমি দেখাতে চাচ্ছি না, আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। কেউ নাই? যারা পুরাতন আছেন তাদের কি অ্যাকাউন্ট আছে এখানে? না স্যার, নাইকা। আমি তো বাহিরে স্যার, আমি একটু হাসপাতালে। জাহিদুল, জি জাহিদুল ভাই। কম্পিউটারে হ্যালো। ইয়ে করো, এনিডেক্সটা নামাও। শোনো, এনিডেক্সটা নামাও। এনিডেক্সটা নামাইয়া স্যার রেকর্ড দাও। এনিডেক্স বুঝি নাই। সফটওয়্যারটা নামাও। এনিডেক্স সফটওয়্যারটা নামাও, নামাইয়া স্যারকে কোড দাও। আচ্ছা এনিডেক্স লিখা স্যার দাও, গুগল থেকে নামাও, নামাইয়া এটা ওপেন করো। ওপেন করে স্যারকে কি যে ওইখানে রেফার কোড আছে, কোডটা দিলে স্যার আর কি তোমার পিসিতে লগ ইন করবো, লগ ইন করে তারপরে ওইটা দেখা দিব অ্যাকাউন্ট খোলাটা। ঠিক আছে। ফার্স্ট আমি বাহিরে এটা লেগে দিতে পারতেছি না। এক মিনিট, আমার একটু সমস্যা আছে। আমার তো মনে করেন মোবাইল নষ্ট হয়ে গেছে, সিম টিম যা আছে কিছুই সাথে নাই। নামাইলে কি স্যারকে দিলে কি স্যারে কাজ করবে পিসিতে? ওর মাইক্রোফোন মনে হয় প্রবলেম আছে ওনার। আর আমাদের তো অনেকেরই ডেস্কটপ ল্যাপটপ নিয়ে ইউজ করে। আচ্ছা এখানে স্বপ্ন, তুমি আমার একটা কাজ করে বোন, তুমি পরে আমারে নক দিও, আমি এই যে ক্লাস লিংক দিয়ে দিব। গতকালটা আমি ক্লাস ভিডিও করছিলাম। আচ্ছা আজকে একটু ন্যাশনাল অ্যাকাউন্ট আমি তাহলে অনলক করে তোমাদের মার্কেটিং এর ক্লাস করছিলাম। এই যে অন করো, তোমার তুমি শুধু পিসি অন করে ইন্ডেক্সটা নাও, আমি ইমেল আমারটা দিয়ে দিব, সমস্যা নেই।
স্যার এটা কার চ্যানেল লিংক দিছেন? কি দেখাইবো নাকি অন্য জায়গায় যাবো? সেটাই। কারণ কারণ দেখি এক্সপার্ট কাউরে পাইছি। কারণ শূন্যরে ইনভাইট করতেছি, শূন্যরে আসতে কই ও ও স্যার শূন্য আসতেছে, শূন্যরে নক দিছি, কল দিছি, ও জয়েন করতেছে, ওরা ইনভাইট মানে ইয়াতে করেন, অ্যাড করেন, তারপরে ওর পিসিতে অ্যাক্সেস করে আপনি অ্যাকাউন্ট খুলেন। আর আজকে ক্লাস ভিডিওটা যে করবো লিংকটা দিয়ে দিন। শুনো, ইয়াটা করো, ইন্ডেক্সটা নামাও, ইন্ডেক্সটা নামায় আর কি স্যার কি কোড দাও, কোড দিলে আর কি স্যার অ্যাক্সেস করবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ। স্যার ফাইবারে কি টেস্টে ভালো রেজাল্ট করলে কি র্যাঙ্কে এটা বাড়ে নাকি স্যার? রেটিংটা দিয়ে দেয় কত পাইছে। স্যার স্যার আমি টেস্ট দিলাম, একটা পাইছি 9 আর একটা 8.8 পাইছি। এই জন্য কি আমার গিগ র্যাঙ্ক কি বাড়বে নাকি স্যার? হ্যাঁ, গিগ তো অবশ্যই আপনাকে গিগ র্যাঙ্ক বললে ভুল হবে যে আপনার ফাইবারে আপনার অ্যাকাউন্টে খুব একটা স্ট্রংনেস তৈরি হবে অটোমেটিক্যালি। আর আপনাকে গিগ ইচ্ছা করলে ফাইবার মার্কেট ছাড়া আপনাকে র্যাঙ্ক উপরে উঠে দিতে পারে ইচ্ছা করলে। আচ্ছা স্যার, এই যে ফাইবারে আপনার এটা কি করে, ইমপ্রেশন বাড়লে কি তার অর্ডার পাওয়া পসিবল নাকি বায়ার রিকোয়েস্ট পাঠাই দেবো অর্ডার পাওয়ার জন্য? ইমপ্রেশন বাড়লে মেইন তো টার্গেট আছে বায়ার করা। মূল টার্গেট স্যার, বারবার খালি বায়ার রিকোয়েস্ট পাঠাইতে আপনার অটোমেটিক কিন্তু এমন না, আপনার মেইন হচ্ছে বায়ার ধরা। বা রিকোয়েস্ট। বায়ারকে রিকোয়েস্ট দিলেই যে বায়ার পাওয়া যায় প্রথম অবস্থায় কোনো চ্যালেঞ্জ না, বাট বায়ারকে অন্য হয়তো মার্কেটিং করে প্রথম অবস্থায় নিয়ে আসতে হয়। এখন কি অবস্থা স্যার? পরিমাণ পার্সেন্ট রিভিউ দেয় ই করে, নতুন যারা তাদের কিন্তু এভেলেবেল কাজগুলো দিচ্ছে না বায়ার।
যে কন্টেন্ট একটা ইয়ার ভিতরে একটা ডিজাইনের ভিতরে আমি আর শুভ একসাথে আর কি জয়েন করছি, একসাথে কন্টেস্ট করতেছি। ওইটার ভিতরে আর কি 5 স্টার 12 জন পাইছে। ভাগ্যের উপরে ডিপেন্ড করবো কার কেউ কি করবে কিছু নাকি যাবে? তাহলে আজকের মার্কেট দেখালে হবে না, আর ই দেখাই, মার্কেটিং এর ক্লাস দেখাই। হ্যাঁ, জি স্যার এখন ওকে। ইন্টারেস্টের ক্লাস নিয়েছিলাম। মনে হয় না। ইন্টারেস্টের ক্লাস নেই তারপর আজকে তো এটা দেখাই, ওগুলো পরে দেখা যাচ্ছে। সফটওয়্যার দুইটা থেকে বিভিন্ন সেক্টর মার্কেটিং জিনিসটা কি, হোয়াট দ্য মিনিং অফ মার্কেটিং জানি কেউ? নিজের পণ্যের বাজারজাত করা স্যার, পণ্যের বাজারজাত করা। আপনার নিজের পণ্যকে পাবলিসিটি করা। আর মার্কেটিং মানে তো নিজের পণ্যটাকে কি
পাবলিসিটি করা, একটু বিজ্ঞাপন দেওয়া বা প্রচার করা। একই থিম যে বলতেছেন যে পণ্যকে মার্কেটিং করা। মার্কেটিং মার্কেটিং করবেন, তো এইখানে একটা হচ্ছে সার্ভিস, যেটা হচ্ছে আপনার সার্ভিস নিয়ে, আর একটা হচ্ছে পণ্য কিনবে। একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে পণ্য কেনা, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আপনি যে সার্ভিস গুলো দিবেন, আপনি যে সার্ভিস গুলো দিবেন, সাপোজ সেই সার্ভিস গুলোকে যেই কাজটা করতে হবে, যে আপনি সাপোজ একটা মেশিং এর কাজ করেন, সাপোজ ইলেকট্রিক্যাল একটা মেশিং এর কাজ জানেন, বা কম্পিউটারের মেশিন এগুলোর কাজ জানেন, এইটা হচ্ছে ওয়ান সাইড অফ আপনার সার্ভিস, যে আপনি সার্ভিস গুলো পারেন বা জানেন, এইগুলোর সার্ভিসের আপনি মার্কেটিং করবেন। আর একটা হচ্ছে সাপোজ আপনার নিজের দোকান আছে, আপনার সেটা ফুড রিলেটেড কোনো রেস্টুরেন্ট বা দোকান থাকতে পারে, সেটা এক ধরনের সার্ভিস আসতে পারে। আর আরেকটা সার্ভিস আসতে পারে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, সাপোজ মোবাইল ফোন বা স্টেশনারি অন্যান্য আইটেম গুলো আমরা ব্যবহার করি। তো এইগুলো কিন্তু বিভিন্ন সেকশন আছে, তো এক একটা সেকশনের মার্কেটিং প্যাটার্নটা একরকম। যেগুলো সার্ভিস, যেগুলো মানুষ কিন্তু আপনাকে কাছে নিয়ে সার্ভিসটা করাবে, সেটার একটা ভ্যালু, অথবা যে জিনিসটা আপনার থেকে নিবে সে জানে না এই জিনিসটা ভালো না মন্দ। আপনি সাপোজ আপনার মুদির দোকান আছে, সেখানে আপনার যে তেলটা বিক্রি করেন সেটা ভালো কি মন্দ সেটা কিন্তু কাস্টমার জানে না, বাট মাইক্রোফোন গুলো অফ রাখি, বাট সে আপনাকে কেন আপনার সার্ভিসটা নিবে, কেন আপনার সার্ভিসটা নিবে। আপনি মার্কেটিং করলেন, প্রত্যেকটা পার্সনের হাতে হাতে পৌঁছে গেলেন, বাট আপনার সার্ভিসটা কেন নিবে সে, কেন অ্যান্সারটা বের করেন। সার্ভিসটা গ্রহণ করতে হলে আপনাকে যেটা করতে হবে, মানুষের কাছে নিজের বিশ্বাসযোগ্যতাটা বাড়াতে হবে। আপনি যে কাজ করবেন তাদের সাথে, এখন সেটার পসিবিলিটি বা তার সাথে আপনি কিভাবে কাজ করবেন, হ্যাঁ, সেই বিশ্বাসের জায়গাটা আপনাকে বের করতে হবে। তো এগুলো অনেক ডিটেল জিনিস, এগুলো আমরা এতদূর আলোচনা না করি। তো এটা হচ্ছে সার্ভিস গুলো দিয়ে কাজ করবো, তাই না? এখন ডিজাইন নিয়ে কাজ করলে আমরা ডিজিটালি সার্ভিস গুলো প্রোভাইড করার চেষ্টা করবো। আমাদের তো আর ডিজাইন গুলো নিয়ে প্রিন্ট করে হাতে হাতে দেওয়ার সুযোগ নাই, আছে প্রয়োজন পার্সনকে আমি দিতে পারবো। তো আমার টার্গেট অডিয়েন্স ক্লায়েন্ট গুলো হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল, দেশের বাইরে যেতে হবে, আমি কিভাবে ধরতে পারবো বা তারা কোন প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো আমার জানতে হবে। তো তাদের কাছে যেতে হলে আমাকে কি হ্যান্ড টু হ্যান্ড যেতে পারবো না, আমাকে ডিজিটালাইজ কোনো মেথড অ্যাপ্লাই করতে হবে, আমাকে ডিজিটালাইজ মেথড অ্যাপ্লাই করতে হবে। তার জন্য সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তার জন্য বলা হয় কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যেটা লোকালয় মানুষ ঘুরে ঘুরে যেগুলো পণ্য বিক্রি করে, সেটা হচ্ছে ইজি প্রসেস। বাট ডিজিটাল মার্কেটিং যেটা, সেটা হচ্ছে আপনার ডিজিটালি, যেটা হচ্ছে আপনি অনলাইনে মার্কেটিংটা করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেকশন আছে, যেগুলো থেকে আমরা সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং গুলো, সেগুলো মার্কেটিংটা একটু দেখবো। সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেগুলো অনেকগুলো সাইট আছে, সেগুলোর মধ্যে আমরা জানি কি টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, পিন্টারেস্ট, হ্যাঁ, এইভাবে অনেক মার্কেট আছে যেগুলো তারা সোশ্যাল সাইট বা সোশ্যাল এগুলো নিয়ে কাজ করে তারা। তো এই সোশ্যাল সাইট গুলো যারা ঘোরাফেরা করে বা যারা এখানে অ্যাড হওয়া বা জয়েন হওয়া, যাদের এখানে আইডি আছে, তারা কিন্তু সবাই কোনো না কোনো জিনিস নিয়ে কাজ করতেছে। সাপোজ কোন একটা ফুটবলার, তারও সাপোজ টুইটার একটা অ্যাকাউন্ট আছে, সে কি করে, তার কি করে, সে অবশ্যই খেলোয়াড়, যে সে একজন ভালো ক্রিকেট বা যেই সেকশনে সে খেলাধুলা করুক না কেন, সেই সেকশনের তার স্পেসিফিক জিনিসগুলো এখানে ফুটাই ওঠে। হয়তো তার ছবি পোস্ট করতে পারে, তার খেলার কোনো একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত সেটাকে ভিডিও করে সেটা প্রচার করতে পারে, বা খেলার আপডেট কোনো কিছু সেটা প্রচার করতে পারে। এইভাবে প্রত্যেকের জিনিসগুলো থেকে জিনিসগুলোকে মানুষের কাছে পেজ আপ করায় বা প্রচার করায়।
তো আমরা যেহেতু ডিজাইন নিয়ে কাজ করব, ডিজাইনের জন্য আমাদের ডিজাইন সেকশন নিয়ে মানুষের কাছে যেতে হবে। এখন কাদের কাছে যাবেন? আপনি এখন মার্কেটিং করলেই তো হবে না। এখন যে সাপোজ যার আপনার সার্ভিসটা দরকার নাই তার কাছে আপনি যদি বসে থাকেন ঘন ঘন করেন, আপনার পোস্ট তার কাছে বারবার পাঠান, কোনো লাভ আছে? হ্যাঁ, শুধু শুধু সেটা লস। তো আপনার টার্গেট রাখতে হবে আপনার কোন পার্সন গুলোকে দরকার, আপনার সেই কাঙ্ক্ষিত পার্সন গুলোকে খুঁজতে হবে আপনার। তো তারা কোথায় থাকে, কোন প্ল্যাটফর্ম গুলো তারা অ্যাক্টিভ থাকে, কোথায় তাদের পাওয়া যাবে, সেইভাবে আপনার তাকে ফোকাস রাখতে হবে। এই একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট হচ্ছে এখন আপনি তো জানেন না যে স্পেসিফিক ক্লায়েন্ট গুলো কোথায় ঘোরাঘুরি করে, তাদের কমিউনিটি কোথায়, তাদের কিভাবে পাওয়া যাবে, হ্যাঁ এগুলো তো জানেন না। বাট সেখান থেকে আপনি এক কাজ করবেন, কিছু টেকনিক অ্যাপ্লাই করে আপনাকে সামনের দিকে আগাতে হবে। এখন এই টেকনিক গুলো কিন্তু আপনাকে শিখতে হবে। এখন এগুলো কিন্তু কেউকে শিখিয়ে দেয় না, নিজের থেকে শিখতে হয়। বিভিন্ন ব্লগ করতে হয়, বিভিন্ন কমিউনিটির সাথে অ্যাড থাকতে হয়, তারপরে ইউটিউবে বিভিন্ন রিসোর্স আছে সেগুলো দেখতে হয়। এইভাবে কিন্তু আপনার আগাতে হয়। আপনি যে একজন আপনাকে পুরো সবকিছু শিখাই দিবে জিনিসটা এমন না। অনেক পার্সনরা অনেক জিনিস জানে যেগুলো তারা অ্যাপ্লাই করে তারা মার্কেট প্লেসে কাজ করতেছে। এমন কিছু মেথড তাদের কাছে আছে যেগুলো সবাইকে তারা জানায় না। যারা আপার লেভেলের ডিজাইনার বা ফ্রিল্যান্সার, তাদের কাছে এমন কিছু ট্রিক্স বা এমন কিছু পদ্ধতি তারা শিখে ফেলছে কাজ করতে করতে, বা তারা বিভিন্ন রিসোর্স থেকে যেভাবেই হোক না কেন তাদের মতো করে একটা সিস্টেম তারা শিখে ফেলছে। এটা কিন্তু তারা অ্যাপ্লাই করে তাদের মতো করে কিন্তু তারা ক্লায়েন্ট গুলোকে হাতে নিয়ে আসতেছে। বাট আপনাকে আমাকে কিন্তু ইজিলি এই জিনিসটা শিখাবে না তারা। তো এই জিনিসগুলো কিন্তু তাদেরও শিখতে হয়েছে, তাদেরও কিন্তু কোনো না কোনো রিসোর্স থেকে সে শিখছে, এমনি এমনি সে পারে নাই। তো আপনারও কিন্তু রিসোর্স গুলো কিভাবে বের করতে হবে সেগুলো শিখতে হবে। আমি আজকে আপনাদের কয়েকটা ধাপ শিখাবো, এই ধাপগুলো আপনারা ইচ্ছা করলে কাজে লাগাতে পারেন। এর আঙ্গিকে আরো কিছু আপনারা বের করবেন সামনে। তো আমি মেইন প্ল্যান গুলো কোথায় থাকে সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে এটা খুব ডিফিকাল্ট। মেইন প্ল্যান গুলো কোথায় পাবেন সেগুলো বের করে নিয়ে আসা খুবই ডিফিকাল্ট বিষয়। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি ম্যানুয়ালি যেতে পারেন তার কাছে। ম্যানুয়ালি কিভাবে যাবেন? তো এখানে 3 থেকে 4টা ধাপ আমি শিখাই। ফার্স্ট হচ্ছে আপনি ট্রেন্ডিং একটা অপশন আছে এখানে, আপনি যখন টুইটারে আসবেন ট্রেন্ডিং, ট্রেন্ড মানে ট্রেন চলে, মানে ট্রেন বলতে আবার ট্রেন যে চলে সেই ট্রেন না। ট্রেন্ডিং মানে নতুন কোন জিনিসগুলো আপনার কাছে আসছে বা নতুন কোন ফিচার গুলো আপনার কাছে নিয়ে আসতেছে সেটাকে বলা হয় ট্রেন্ডিং যে জিনিসগুলো। তো ট্রেন্ডিং এখন কি চলতেছে, এখন দেখেন এখানে যখন ট্রেন্ডিং এ আসলাম, নতুন নতুন এই বাস্কেটবল একটা জিনিস ট্রেন্ডিং স্পোর্টস হিসেবে আপনাকে অ্যাড করলো। এটাকে আপনি একটা ট্রেন্ড পেলাম আমি, স্পোর্টস ট্রেন্ডিং, স্পোর্টস ট্রেন্ডিং। দেখেন এখানে প্রায় 73.2 কিলো, মানে 73,200 মতো এখানে টুইট করছে। তো এইভাবে নতুন অনেক কিছু ট্রেন্ডিং পাবেন। হ্যাঁ, এখানে নতুন অনেক কিছু ট্রেন্ড চলে আসে। আরো ট্রেন্ড বের করার অনেক প্রসেস আছে, এগুলো একটু পরে আসি। তো এইভাবে যে ট্রেন্ডিং গুলো চলে সেই ট্রেন্ডে আপনি যাবেন। ট্রেন্ডিং এ গিয়ে সাপোজ এটা স্পোর্টস রিলেটেড একটা জিনিস, এখানে আপনি আসলেন, আসার পরে দেখেন এখানে অ্যামাজনের যে মালিক, দেখেন এই যে অ্যামাজনের মালিক, তার এখানে একটা কি দিয়েছে, অথবা তারা কোনো প্রোগ্রাম নিয়ে আসছে। তো এইসব ট্রেন্ড গুলোতে আপনি কি করবেন, এইসব ট্রেন্ড গুলোতে আপনার সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। আর এইগুলো যখন সবচেয়ে মেইন একটা থিম হচ্ছে যে এইগুলো যখন পোস্ট করবে তখন যদি আপনি সাথে সাথে ধরে ফেলতে পারেন তখন এটাকে খুব কাজে দিবে আপনাকে। দেখেন এটা আমাকে 8 মিনিট আগে পোস্ট করছে, তার মানে বেশি হয় না, এই ট্রেন্ডিংটা অ্যাপ্লাই হলো। আমি কি করব, এই জায়গায় এসে তাকে একটা টুইট করব, হ্যাঁ, ওই যে একটা এখানে একটা লাইক দিলাম, তারপর এরপরে এখানে একটা রিপ্লাই দিব। এখন কি রিপ্লাই দিবেন এখানে, এখানে কি রিপ্লাই দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি রিপ্লাই দিবেন এই জিনিসটা যে আপনি
কোনো সার্ভিস গ্রহণ করতেছেন বা আপনি কোনো সার্ভিস নিয়ে কাজ করতেছেন, সেই রিলেটেড সার্ভিস নিয়ে আপনি একটু ব্যাখ্যা করবেন। আমি একটু ব্যাখ্যা করে দেখাই দেই একটা ডিজাইন, যদি আমি একটু বলি তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা ডিজাইন আপনাদের দেখাই, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হবেন। এখানে একটা আমার ডিজাইন আছে 03, একটা লোগো ডিজাইন সাপোজ করলাম, এটাকে আমি এখানে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমার নতুন একটা ডিজাইন। এখন আপনি ডিজাইনটাকে আপনি এখানে স্টপ করে দিবেন, দিয়ে যে কাজটা করবেন, এইখানে ছোট্ট করে আপনি একটা টুইট লিখতে পারবেন। আপনার এই জিনিসটা টুইট করার জন্য একটু ডিসক্রিপশন লিখতে পারবেন। আপনি লিখলেন দিস পোর্টফোলিও। এভাবে লিখলেন, এরপরে আপনি কি করবেন, আপনার একটা ছোট্ট করে পোর্টফোলিওর লিংক অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনার পোর্টফোলিও অ্যাড করলেন। আপনি যে পোর্টফোলিওতে কাজ করবেন সেই পোর্টফোলিও সাইটটা এখানে অ্যাড করলেন। এখানে আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট এখানে অ্যাড করবেন। আর আপনার যদি স্যার বা ফাইবার অ্যাকাউন্টও তো দেওয়া যাবে, হ্যাঁ বা ফাইবারের অ্যাকাউন্টও তো দেওয়া যাবে। ফাইবার অ্যাকাউন্টও দিতে পারবেন এখানে। হ্যাঁ, তারপরে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনও দিয়ে দিতে পারবেন, আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারবেন। এইগুলো দিয়ে তারপরে আপনি ছোট্ট করে একটা পোস্ট করে দিলেন এখানে। হলো, সেটা এখানে কেউ ছাড়ে না, আমারটা চলে আসছে। আমি কিন্তু এখানে আমারটা পাঠাই দিচ্ছি তাকে। আমার কিন্তু এখন অনেক পার্সন এসে এখানে কিন্তু এখানে এসে ঘোরাঘুরি করে। তো তারা যদি আপনাকে কমেন্ট গুলো দেখতে গিয়ে আপনাকে যদি পায়, অবশ্যই কিন্তু যারা আপনার ডিজাইনটাকে চুজ করবে, সাপোজ অনেক ডিজাইনাররাও এখানে আসতে পারে, স্পোর্টস এর কাজগুলো করতেছে সাপোজ, তারা এখানে এসে যখন আপনার কাজগুলো দেখবে বা আপনার পোর্টফোলিওতে যদি যেতে পারে, যদি তার চুজ হয় পোর্টফোলিওটা, তাহলে হবে কি সে কিন্তু আপনার কাজটা পছন্দ করবে এবং আপনার কাজে সে আপনাকে পরবর্তীতে, আপনি তো একটা মাধ্যম দিয়ে দিয়েছেন আপনাকে যোগাযোগ করার মাধ্যমে, ফাইবার দিতে পারেন, আপনার ওয়েবসাইটের অ্যাকাউন্ট দিতে পারেন, অথবা আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন, আপনি সরাই নিতে পারতেছেন, লাইনটাকে আপনার পাশে নিয়ে আসতে পারতেছেন। তো এইভাবে একটা পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে এইসব টুইট দিয়ে তাকে এখান থেকে নিতে পারেন। তো এইটা অবশ্যই আপনার প্রথম দিক থেকে যদি টুইটটা করতে পারেন, তাহলে মানে তাকে এটা করতে পারবেন প্রথম দিক থেকে। কারণ প্রথম দিকে আপনার পেজটা অর্থাৎ আপনাকে ভাষায় তুলবে প্রথমে, পরবর্তীতে এটা হবে না। এরপরে যেটা পারবেন, এইগুলো একটা প্রসেস।
সেকেন্ড প্রসেস দেখেন, আপনি একটা ছোট্ট করে টুইট করবেন আপনার ডিজাইনটা, পাবলিকের কাছে টুইট করবেন। এখানে ওই আগের মতো সেম জিনিস, আপনি চাইলে এখানে ছবি অ্যাড করে দিয়ে ছবি অ্যাড করে দিলেন, আপনি ডিসক্রিপশন লিখলেন, একটু বড় আকারে ডিসক্রিপশন লিখবেন, লিখে আপনি কিছু ট্যাগলাইন অ্যাড করবেন এখানে। সাপোজ এটা যেরকম ডিসক্রিপশন লিখলাম ওই রকম লিখে এভাবে হ্যাশট্যাগ দিয়ে কিছু কিছু ট্যাগলাইন শো করাবেন। ওকে, কিছু ট্যাগলাইন বানাবেন আপনার ডিজাইন রিলেটেড। এখন পোস্টের মধ্যে কি করব? জি, যে পোস্টের মধ্যে আপনি দিছিলেন ওইটাতে? এটা নতুন টুইট করে পোস্ট দেখাচ্ছে, ওটা তো কমেন্টের জন্য দেখাইছে। নতুন স্যার আরেকবার দেখেন না। ওটা কমেন্টের জন্য পোস্ট দেখাইছে, ভিডিওটা দেখে নিন। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে টুইট। যদি করতে চাই, যদি টুইট করতে চাই কোনো জায়গায়, তাহলে এইভাবে ডিসক্রিপশন লিখে তারপরে আমি কিছু ট্যাগলাইন অ্যাড করে দিব। এখন কালকে একটা জিনিস শিখাইছিল না শূন্য, যে ওইখানে কিন্তু আপনি চাইলে ট্যাগলাইন বানাই নিতে পারবেন ফটোশপ থেকে। একটা জিনিস শিখাইছিল কালকে ক্লাসে, দেখে নিন। তো ওইখানে স্যার এসইও হ্যাঁ, ওইখান থেকে কিন্তু এসইও করে আপনার ইউনিক ট্যাগলাইন গুলোকে বের করে নিতে পারবেন ইচ্ছা করলে। তো ওই ট্যাগলাইন গুলো ইচ্ছা করলে এখানে ওই ছবি আকারে এখানে যখন বসাই দিবেন, অটোমেটিক্যালি এসইও তৈরি হয়ে যাবে। এইভাবে ট্যাগলাইন গুলো অ্যাড করে দিলেন, কিছু ফিচার অ্যাড করে দিলেন, আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন গুলো আপনি এখানে দিয়ে টুইট করে দিবেন। টুইট করে দিলেন, তাহলে হবে কি আপনার এই টুইটটা রেসপন্স হয়ে যাবে, যে টুইটটা মানুষের কাছে আস্তে আস্তে যাওয়া শুরু করবে। তো স্যার অনেকেই কোনটার আপনার মধ্যে ক্লিক করে টুইট করছেন? জি, কোনটার মধ্যে ক্লিক করে টুইট করছেন স্যার? এই যে টুইট টুইট একটা বাটন আছে, এই যে টুইট টুইট, এখান থেকে টুইট করে ফেসবুকে যেরকম পোস্ট করেন না, এখানে টুইট করে। এই যে আমার কাঙ্ক্ষিত টুইটটা এই যে চলে আসছে, দেখছেন? এখন এটা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন পার্সনের কাছে যাবে। ঠিক? এখন যে কোনো সময় টুইট করলে হয় না, যে কোনো সময় আপনি করলেন, এখন কেউ নাই আপনার কাজগুলো কে দেখবে? কারণ প্রতিদিন হাজার হাজার কাজ আসতেছে, মানুষ দেখতেছে, যাচ্ছে। এগুলো কখন করবেন? যখন ইউএস এর দিন, যখন ইউএস এর দিন আমাদের ভোর রাইতে বা 12টা 1টা 2টার পরে। মিডিয়া ওরা যখন সময়টা দেয়, ওই টাইম গুলো চেষ্টা করবেন যে টুইট গুলো করার জন্য। এখন প্রতিদিন কয়টা টুইট করতে পারবেন? প্রতিদিন 2 থেকে 3টা টুইট করেন, এর বেশি করে না। বেশি করতে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিছু সময়ের জন্য ব্লক করে রাখে ওরা। তো আপনার 2টা অথবা 3টার বেশি করার দরকার নেই, আর একটা করলেও পারেন, যেহেতু আপনার হাতে ডিজাইন কম। প্রতিদিন একটা টুইট করবেন, তারপরে বিভিন্ন সাইট গুলো এসে তাদের এখানে কমেন্ট করবেন, এখানে এসে রিটুইট বা কমেন্ট করবেন, তাদের এই পোস্টটা লাইক দিবেন। তাহলে হবে কি আপনার ইমপ্রেশন বাড়বে। আপনার আপনি যখন মানুষের কাছে যাবেন, মানুষ সেই জিনিসগুলো কি করবেন, আস্তে আস্তে আপনাকেও সেই জিনিসটা তৈরি করবে। এরপরে কিছু কিছু পার্সনকে 2টা মেথড অ্যাপ্লাই দেখালাম, থার্ড অ্যাপ্লাই, যে কিছু কিছু পার্সন বা কিছু কিছু জিনিসকে আপনি ফলো করবেন। এই যে ফলো, আপনি এখন তাদের খুঁজে কিভাবে বের করতে পারবেন? তো তাদের প্রত্যেকের একটা ইউজার নেম আছে, সেই ইউজার নেম দিয়ে সার্চ দিলেও পারেন। ইউজার নেম লিখে সার্চ দিতে পারেন, অথবা হ্যাশট্যাগ দিয়ে আপনার কাঙ্ক্ষিত সার্ভিস আপনি বের করতে পারেন। সাপোজ হ্যাশট্যাগ লোগো নিয়ে কাজ করবেন, লোগো লিখে সার্চ দেন, দেখেন লোগো রিলেটেড অনেক কিছু এখানে আপনাকে শো করবে। দেখছি লোগো মিনার, লোগো মানে লোগো টোগো নিয়ে কাজ করে, তাহলে তাদের সাথে আপনি ফলো করে রাখতে পারেন, তাদের কাছে আপনি কমেন্ট করে রাখতে পারবেন। লোগো রিলেটেড এগুলো ভেরিফাই বোঝা যাচ্ছে। পার্সন এখানে হয়তো ক্লায়েন্ট থাকতে পারে, দেখেন
211.7 কিলো, এখানে 10,000-এর উপরে ফলোয়ার্স, ফলো করতেছে তাকে, তার মানে এটা অবশ্যই কোনো একটা হতে পারে, লোগো রিলেটেড সার্ভিস বা তারা অ্যাপ্লাই করতে পারে। তো এইরকম আপনি যদি টি শার্ট নিয়ে সার্চ দেন ওইভাবে জিনিসটা পেয়ে যাবেন, হ্যাশট্যাগ লিখে টি শার্ট, মানে আপনার যে সার্ভিস দিবেন হ্যাঁ সেই রিলেটেড জিনিস লিখে সার্চ দিবেন, দেখবেন ইউজ জিনিস পেয়ে যাচ্ছে, দেখছি তো বিভিন্ন ভাবে সার্ভিস গুলো দিতেছে টি শার্ট রিলেটেড, বান্ডিল টি শার্ট যাই হোক না কেন, দেখছেন ওরাও কিন্তু টুইট করে বিভিন্ন ভাবে কাস্টমার গুলোকে ই করার চেষ্টা করতেছে, মার্কেটিং করার চেষ্টা করতেছে। ঠিক? তো এইভাবে আপনি যেগুলো কমিউনিটি আছে তাদের সাথে অ্যাড হতে পারেন, তাদের সাথে ফলো আপ করতে পারেন, সবাইকে টুইট করতে পারেন, রিটুইট করতে পারেন, এইভাবে আপনি আস্তে আস্তে ধাপ অতিক্রম করলেন একটা, টুইট রিটুইট দিলেন, এইভাবেই করেন। এরপরে কিছু কিছু জিনিস আছে, সাপোজ যেখানে মানুষ স্পোর্টস নিয়ে কাজ করে যেসব সাইট গুলো, সেইখানে আপনার কিছু স্পোর্টস রিলেটেড ডিজাইন বানাবেন। যেখানে স্পোর্টস নিয়ে কাজ করে সেখানে ফুড দিয়ে দিয়েন না আবার, মানে একটা স্পেসিফিক একটা জিনিস আছে যেগুলো স্পোর্টস নিয়ে যারা কাজ করে স্পোর্টস রিলেটেড কিছু ডিজাইন তৈরি করলেন, সাপোজ স্পোর্টস রিলেটেড টি শার্ট হতে পারে, লোগো হতে পারে, কভার হতে পারে, বিভিন্ন ধরনের স্পোর্টস এর ডিজাইন আছে, সেই রিলেটেড ডিজাইন নিয়ে স্পোর্টস এ আপনারা সেগুলো সাবমিট করবেন সেই সব প্ল্যাটফর্মে গিয়ে। আবার কিছু কিছু আপনার ডিজাইন হতে পারে রিয়েল এস্টেট রিলেটেড, তাহলে রিয়েল এস্টেট রিলেটেড যে সাইট গুলো আছে সেখানে গিয়ে রিয়েল এস্টেট রিলেটেড জিনিসগুলো শো আপ করে দিতে পারেন। এরপরে আছে বিভিন্ন মানে পোশাক নিয়ে যারা কাজ করে সেই পোশাক রিলেটেড যেসব সাইট গুলো আছে তাদের কাছে গিয়ে আপনার সেই পোশাক ডিজাইন রিলেটেড জিনিসগুলো মানে কি করতে অ্যাপ্লাই করতে পারেন, বা তাদের কাছে আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলো পৌঁছে দিতে পারেন। আর যারা এডুকেশন নিয়ে কাজ করে তাদের কাছে গেলেন, এডুকেশন সার্ভিস নিয়ে তাদের কাছে যাবেন। যারা ফুড নিয়ে রেস্টুরেন্ট নিয়ে কাজ করে তারা রেস্টুরেন্ট রিলেটেড যে ডিজাইন গুলো আছে, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, হ্যাঁ ওই তারপরে এইসব যে ডিজাইনের কাজগুলো আছে সেগুলো নিয়ে তাদের কাছে সার্ভিসটা পৌঁছে দিতে পারে। এইভাবে আপনার কাঙ্ক্ষিত স্পেসিফিক জিনিসগুলো শিখতে হবে যে আমি কার কাছে কোন সার্ভিস দিব। সাপোজ যার ফুড রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড সার্ভিস দরকার, তাকে স্পোর্টস নিয়ে বসায় রাখলে তো কাজ হবে না, কারণ তার স্পোর্টস রিলেটেড সার্ভিস তার দরকার নাই। আপনার দরকার ফুড রিলেটেড সার্ভিস, আপনি ফুড বা রেস্টুরেন্ট রিলেটেড যে জিনিসগুলো সেগুলো তার কাছে নিয়ে যাবেন। বুঝছি? জি স্যার। এই গেল ধাপ। এরপরের ধাপ হচ্ছে আপনি টুইটারকে যদি কোনো টাকা পে করতে চান, মানে টাকা পে করে তাদের সাথে অ্যাড শো করাতে পারবেন। এখানে হচ্ছে বাংলাদেশ দিলেন, আপনার টাইমিং সময়টা দিলেন, এখানে কয়টা থেকে বাংলাদেশি অরিজিনাল টাইম দিলেন, তারপরে আপনি ইউএস এর সাথে টাইমটা মিলিয়ে নেবেন, তারপরে তাদের সাথে অ্যাড হয়ে যাবেন, তাদের সাথে ওই সময়টা অ্যাড হয়ে যাবেন। তো এখানে একটা অপশন আছে, আপনি ইচ্ছা করলে তাদের সাথে আপনাদের টুইটারের অ্যাড শো করাতে পারবেন। টুইটারকে যেমন বিভিন্ন মার্কেট কিন্তু অ্যাড শো করা যে তাদের অ্যাড গুলো কিভাবে হয় বা অ্যাড গুলো তারা দিয়ে থাকে। আপনি ইচ্ছা করলে টুইটারেরও এই প্রসেসটা আছে, টুইটার অ্যাড নামে একটা অপশন আছে, এখান থেকে মরে যাবেন টুইটার অ্যাড, এখান থেকে দেখতে পারবেন জিনিসগুলো। এরপর এখানে একটা অপশন আছে বুকমার্ক। বুকমার্ক জিনিসটা কি? বুকমার্ক হচ্ছে কোনো কিছু জিনিস যদি আপনি বুকমার্ক করে রাখেন, কোনো একটা পোস্ট বা কিছু, সেটা আপনি এখানে এসে বুকমার্কে দেখতে পারবেন। তো বুকমার্ক এই কারণে করে রাখা হয় যে অনেক
সাইট আছে যেগুলো ফলোয়ার মানে ফলো করা যায় না তাদেরকে ফলো করা যায় না, তো সেই সব সাইট গুলো আপনি ইচ্ছা করলে বুকমার্ক করে রাখতে পারেন। সেগুলোকে আপনি ফলো করতে পারবেন না, সেগুলোকে ধরে বুকমার্ক করে রাখতে পারেন। এই যে ভিউ লিস্ট এখানে দেখে রাখলেন, আপনার বুকমার্ক হয়ে আসলো, পরবর্তীতে এটা আপনি দেখতে পারবেন। আসলে সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। এইভাবে কিছু জিনিস আপনি হাইলাইট করে রাখতে পারবেন, এবং কিছু কিছু জিনিসের জিনিসগুলো আপনি দেখেন চায়না টাইম একটা তাদের ইউটিউব কি আছে, এইখানে যদি আপনি তাদের এগুলো ফলো করেন বা তাদের এগুলো দেখেন, এখানে একটা রিপিট করে দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে জিনিসগুলো ফলো করলে আপনার জিনিসগুলো পার্সনের কাছে ভেরি করবে, আস্তে আস্তে চলে যাবে। এরপর ডিজাইন রিলেটেড কিছু প্ল্যাটফর্ম আছে। ডিজাইন লিখে যখন সার্চ দিলাম, ডিজাইন ফোরাম, গ্রাফিক ডিজাইনার, এরকম অনেক পার্সন আছে, অনেক কমিউনিটি আছে, তাদের সাথে আপনি অ্যাড হবেন অথবা তাদেরকে আপনি ফলো করতে পারেন। হ্যাঁ, এই পার্সন গুলোকে ফলো করে তাদের ডিজাইন গুলো দেখতে পারেন। সেখানে এই পার্সনকে হাইলাইট করে একটা গ্রাফিক ডিজাইন ফোরাম আছে, একটা ফোরামের একটা ইউনিক নেম আছে, এখানে একটা ইউনিক নেম আছে। আপনি কি করবেন, আপনি এটাকে ফলো করে রাখতে পারেন, ইচ্ছা করলে এটাকে ফলো করে রাখতে পারেন। দেখেন আমাদের কিন্তু 26,000 ফলোয়ার মানে ফলোয়ার্স আছে, আর ফলো 7,517 জন তাদেরকে ফলো করে। তো তারাও কিন্তু ফলোয়ার্স আছে এবং তারাও ফলো করে অনেকে, এই কারণে যে এইভাবে তাদের ইউনিক নেমটাকে নিলেন, সার্ভিসের উপরে একটা টুইট করতে পারেন, ইচ্ছা করলে টুইট করে তার নামটা কিন্তু এখানে নিয়ে আসছি আমি, এখানে টুইট অবস্থায় তাকে হাইলাইট করে আপনি টুইট করবেন। এখন তাকে আমরা অনেক সময় ফেসবুকে কি ট্যাগ করি না, আর একটা ফ্রেন্ডকে করি কিনা, জি স্যার। হাইলাইট করে ই করি, আমিও সেম জিনিস এখানে তাকে হাইলাইট করে তাকে একটা আমি টুইট পাঠাবো, তাহলে হবে কি তার নোটিফিকেশনে তার চলে যাবে, সে আমার ডিজাইনটা দেখতে পারবে পরবর্তীতে। যদি তার যেগুলো আমার দরকার হয় বা আমার ডিজাইন গুলো তার যদি তার চুজ হয়, সে অবশ্যই আমাকে নক দিবে, তাই না? স্পেসিফিক পার্সন বের করবেন, বের করে যে কাজটা করতে পারেন, এই যে এই একজন আছে, হ্যাঁ, এভাবে প্রত্যেকটা পার্সনকে আপনি ধরে ধরে এভাবে অনেকজনকে একসাথেও পাঠাতে পারেন, ইচ্ছা করলে নামগুলোকে যদি ইউজার নেমগুলোকে আলাদা আলাদা করতে পারেন, তাহলে অনেক পার্সনকে একসাথে আপনি ট্যাগ করে দিতে পারবেন, 4-5 জনকে একসাথে ট্যাগ করে দিবেন। এভাবে ইউনিক নেমটা নিলেন, হ্যাঁ, এই তার ইউজার নেম যেটা থাকবে এটা নিয়ে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন, এটাকে হাইলাইট করে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন, একটা ইমেজ এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, এই ইমেজটাকে নিয়ে এসে তাকে হাইলাইট করে ছেড়ে দিবেন। তাহলে হবে কি যে তার কাছে ডিজাইনের একটা নোটিফিকেশন চলে যাবে, সে কিন্তু আপনার ডিজাইনটা দেখতে পাবে। এখান থেকে কিন্তু যখন পাঠাই দিবেন, তাকে হাইলাইট করে পাঠাইছি, তার মানে সেই জিনিসটা পরবর্তীতে দেখতে পারবে। সে কিন্তু এই যে তাকে যখন হাইলাইট করে পাঠাইলাম, সে কিন্তু ডিজাইন গুলো আমারটা দেখতে পারবে। তো তাকে যদি ট্যাগ করি, অন্যান্য পার্সন গুলো তো তার আইডিতে আসলে দেখবে তাকে। এইভাবে আপনি একটা টেকনিক খাটাইয়া ওইসব ডিজাইনারের কাছে যেতে পারেন। এছাড়া আরো অনেক মার্কেট আছে, যেগুলো আরো মার্কেটিং প্রসেস আছে, যেমন টুইটার তো দেখালাম আজকে, লিঙ্কডইনে সেখান থেকে আপনি জব দিতে পারবেন। তারপরে ইনস্টাগ্রাম আছে,
এসব চ্যাটগুলো পরবর্তীতে পিন্টারেস্ট আছে, এগুলো পরবর্তীতে যদি সুযোগ হয় দেখাই দেবো, ঠিক আছে? স্যার মার্কেট প্লেসের আর কটা ক্লাস নেবেন? মার্কেট প্লেস তো আজকে নিতে চাইছিলাম ডিজাইন ক্লাস হিল, বাট কেউ অ্যাকাউন্ট করবে না, তার জন্য দেখে স্যার কোনটা? ডিজাইন হিল। স্যার কালকে খুলবে না কেন? কালকে শিখাবেন স্যার ওটা? আজকে আর শিখাবো কখন? আচ্ছা স্যার। কালকে দেখাবো, কালকে এটা একটা দেখাবো, নয় আপওয়ার্ক বা এইসব রিলেটেড 99 ডিজাইন, এগুলো মানে হাই জেনারেল, মানে একটু ডিফিকাল্ট, তো তার জন্য এগুলো একটু পরে শিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকুক। স্যার ওই যে 9টা বাজে ক্লাসের লিংকটা কিন্তু পেজের মধ্যে দিয়ে দিন স্যার। ওইখানে তো প্রত্যেকটা রীতি তো আছে, স্যার কোথায় প্রত্যেক গ্রুপে দেওয়া আছে। দিয়ে দিছেন স্যার? হ্যাঁ, গ্রুপকে ফলো করেন না? গ্রুপই আছে, প্রত্যেক গ্রুপে লিংক। স্যার আর যে আজকে না 9টা বাজে একটা ক্লাস আছে 5 এর উপরে। এটা লিংক দিয়েছি তো, প্রত্যেকের গ্রুপেই আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন আছে? আর দুইটা ক্লাস যারা এটা করেন না কেন, দুইটা ক্লাস করেন না কেন? কালকে 2 জন আর 3 জন পাইছি। হ্যাঁ, এটা হইলে চলবে? ক্লাস করেন না, ক্লাস বাদ দিয়ে দেন, যে স্যার আর ক্লাস করবো না, ক্লাস বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেয়, সমস্যা নেই। ক্লাস 45টার উপরে হয়ে গেছে এখন অবস্থা। স্যার দুইটার ব্যাচের কেউই তো নাই মনে হচ্ছে, একজন না দুজন আছে মনে হয়। নাই ভাই, ক্লাস আমার দায়িত্ব তো ক্লাস নাও, আমি নিতেছি এই পর্যন্ত। তাদের ভাল লাগবে ক্লাস করবে, ভাল লাগবে না করবে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয়ে হস্তান্তর করা যাবে না, তাই না? বাট যেটা ওয়ান কাইন্ড অফ স্যার এই যে আপনার এবছর যে এতগুলো স্টুডেন্ট নিল, আপনার মনে হয় এখান থেকে মানে 40,000 স্টুডেন্ট নিয়েছে, মানে এখান থেকে কেউ কেউ ভালো পজিশনে গেছে? সব মানে সবগুলো পেজে দেখতেছি যে প্রথম প্রথম শুরু করে খুব ভালো পাবে, ঠিক আছে, 25 জন 30 জন বা 15, অনেক ভালো থাকে। আস্তে 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 লাস্ট অবস্থায় গেছে 2-3 জন। এই তো আমি প্রথমে বলছিলাম না, অনেকে আসবে, কম পার্সেন্টই আপনার, কারণ বাংলাদেশ হুম। স্যার নজর আসতেছে। খুঁজে পাওয়া যায় না। আমরা অল্পতেই ধৈর্য আর অল্পতেই অবস্থা খারাপ হয়ে যায়। শুনো মনে হয় সুন্দর ভাই কথা বুঝতেছি না আপনাদের। তাহলে কালকের অন্য একটা মার্কেট দেখাবো, ডিজাইন হিল তো কেউ দেখাইলেন না আজকে। ওই ছেলেটা কই গেল, আজকে ক্লাস করবে না বলবে না? স্যার ডিজাইন কি স্যার, এটা কি একটা মার্কেট প্লেস? স্যার এটা আমার প্রতিদিন কালকে অ্যাকাউন্ট প্রতিদিন যে ক্লাস যাবে না, স্যার কালকে খুলে দেন আমাদের। মানে কি আমি কাদের ক্লাস নাই বুঝি না, কোনো কমেন্ট নাই, কোনো নাই। হ্যাঁ, প্রতিদিন তার দেখাচ্ছে ক্লাসগুলো, তার পিসিতে করে দেখাচ্ছে, সে আজকে আরো একটা ক্লাস এইভাবে করছে। তো এটা তার একজনের কারণে আজকের ভিকটিম হয়েছে কতগুলো পার্সেন্ট। এখন এগুলো হচ্ছে
আমার কম্পিউটারে দেখাইতে গেলে আমার অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যাবে, এর জন্য এই ভয়তে আমি করাতে দিই না। নিজের তো একটা সেফটি আছে, তাই না? আচ্ছা, কালকে তাহলে আসেন, কালকে তাহলে আপওয়ার্ক এ সুযোগ হলে আপওয়ার্কের ক্লাস দেখাবো। 99 ডিজাইন আছে, তারপরে আরো অনেকগুলো মার্কেট আছে, তারপরে গ্রাফিক রিভার আছে, কোডগ্রাফ আছে, ইন্টারেস্ট আছে। ওরে কতগুলা ক্লাস নিতে হবে, মাস তো শেষ। আরো 1 মাস খাটাইবেন আমারে দিয়া। হ্যাঁ স্যার, ফ্লিপকার্টও তো আছে। স্যার যে কোনো একটা মার্কেট প্লেসে তো খুব ভালোভাবে কাজ করলে হয়, এতগুলো দৌড় না দৌড়ে একটাতে সারাক্ষণ সময় দিলে ভালো হয়। কাজ করবে না, আমি তো শিখে নাই, আমি তো একটা প্রোডাক্ট ডিজাইন শিখাই না, একেবারে শিখাইছি, তাই না? না স্যার, সবগুলোর উপরই আমি কিন্তু স্কিল বানাচ্ছি না, বাট সব মার্কেটের উপর একটু ধারণা দিয়ে দিচ্ছি সবাইকে যে মার্কেট প্লেস গুলো কিরকম, কিভাবে কাজ করে। যার যখন যেই মার্কেটটা ভালো লাগবে সে সেইভাবে সেই মার্কেটটা নিয়ে আর কাজ করবে। এটা তো স্পেসিফিক ভাবে কেউ একটা মার্কেট নিয়ে পড়ে থাকবে না, তাই না? কাজ করার জন্য মার্কেট আছে, জানতে হবে কোন মার্কেটটার জন্য আমি সুইটেবল। তো যখন প্রোডাক্ট ডিজাইন করা হয়েছে তখন কিন্তু বলতে পারো না যে এই ডিজাইনটা নিয়ে আমি থাকবো। পরবর্তী ডিজাইন যখন শেষ হইলো কাজ করে, তারপরে না একটা চুজ করতে পারছি এই ডিজাইনটা ভালো মার্কেট গুলো আমি ওইভাবেই নিতেছি, যার যখন যেটা ভালো লাগবে সেই মার্কেট নিয়ে এসে কাজ করবে। সবগুলো তো একসাথে কাজ করা সম্ভব না। এই সাজ্জাদ ভাই, আজকে এখন কি বিরিয়ানি খাইতে আইছেন ক্লাস শেষে? ওই রাতে ক্লাস আছে, রাতে ক্লাসে আসেন, আমি তাহলে লিভ নিলাম। ওকে স্যার। আজকে স্যার 9টায় শুরু হবে? শূন্য ওই জাহিদ ভাই, কও। আপনি ওই যে এটা পেলেন কই, মকআপটা পেলেন কই? ওটা আমি অনেক খুঁজতেছি, পাইতেছি না। ওটা ভাই আমি একটি পাইনি, ওটা একটা ইয়ার ভিতরে অ্যাক্সেস করে ডাইরেক্টলি মানে ওয়েবসাইট থেকে করি। ওয়েবসাইটে ওটা না ওটা কাগজ থেকে নিছেন? না না, কারোর কাছ থেকে নেইনি। ওয়েবসাইটে একটা লিংকের মাধ্যমে। আমার মকআপটা দিয়েন তো। আচ্ছা, ফাইলে দিব না, ওটা আসলে মূলত পাইনি, টোটাল ফুল ফাইলটা পাইনি। আপনি ইয়া করেন, আপনার কি বলে যেন মেল করে পাঠিয়ে দেন। আপনার কাছে এটা আছে না, মানে কি বলে, এই যে অ্যাক্সেস করে নিছেন না? হ্যাঁ, শুধু অ্যাক্সেস করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আপনার কাছে আছে না মকআপটা, আপনার যে কোনো টি-শার্টে মকআপ করেন না আপনি, তো না যে না, কোনো একটা মকআপ আমরা পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? জিমেল করে পাঠিয়ে দিন। ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর কাজের কি অবস্থা? কাজ কাম তো বাইরে কলে আসেন। বাহিরে আছি, আমি বাহিরে আছি তো, বাসায় গিয়ে কথা বলছি। আচ্ছা, কল দিয়ে নাম্বার আপনারে একটা টার্গেট দেখাবো, ঠিক আছে? সেই টার্গেট বুঝছেন, তো কিসের? টি-শার্টের উপরে। আচ্ছা আচ্ছা ভাই, লিভ নিলাম। হ্যাঁ, ওকে। ওকে, আল্লাহ হাফেজ।